আসসালামু আলাইকুম। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে কিন্তু সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 10 মার্চ 2025 খ্রিস্টাব্দে। এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, এরপর রয়েছে পদের নাম এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা। তো প্রথম যে পোস্টটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 60 পদাক্ষরে কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 13তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দুইটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। খতে দেখতে পাচ্ছেন 60 লিপি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ। গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। ঘতে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং উমতে দেখতে পাচ্ছেন কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ক্রমিক নং 2, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেড এবং এখানে 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে ক্রমিক নং 3, দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। এখানে একটি পোস্ট রয়েছে, 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি। খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে ক্যাশিয়ার পোস্টে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 4, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু 6টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এখানে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এবং ঘতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এরপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং 5 গাড়ি চালক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু ক্লাস 8 পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার যা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং ঘরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 6, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার। এখানে একটি পোস্ট রয়েছে, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ঘরে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ঘরে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টে রয়েছে দেখেন ক্রমিক নং 7 অফিস সহায়ক। এখানে কিন্তু 14টি পোস্ট রয়েছে এবং 20তম গ্রেড বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এখানে যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো একটি বিষয় বলতে এই বিজ্ঞপ্তিতে যেগুলো পোস্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এরপর রয়েছে আপনার বয়স হিসেবে তারিখ কোনটি। দেখতে পাচ্ছেন এখানে শর্তাবলী। ক্রমিক নং 1 দেখেন প্রার্থীর বয়স 1 মার্চ 2025 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন 1 মার্চ। এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 10 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://ird.tiltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 16 মার্চ 2025 সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই যে মার্চ মাস চলছে এই মার্চ মাসে কিন্তু 16 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনটি চলমান হবে। ক্রমিক নং 2 অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 15 এপ্রিল 2025 বিকেল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ আবেদন ফি জমা দিতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 15 এপ্রিল 2025 তারিখের সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি শেষ করতে হবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এই সীমিত সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন। আরেকটি বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে আবেদন ফি জমা দিতে হবে।
তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে, কত টাকা প্রয়োজন হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন কত টাকা কোন পদের জন্য খরচ হবে। তো এই ছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের নতুন যে বিজ্ঞপ্তি, সেটি আশা করছি বিজ্ঞপ্তির সমস্ত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমার চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।